গভীর রাত। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে চেয়ারে বসে আছে। বিয়ের এত বছর পর স্বামীর হাতেই প্রথমবার মার খেয়েছে, তাও অতি আদরের মেয়ে চাঁদের জন্য। চাঁদকে এত আদর ভালোবাসা দেওয়ার পরও সে কিভাবে এমন একটা জঘন্য সম্পর্কে জড়ালো, যে সম্পর্কে জড়ালে বাবা মার মনক্ষুণ্ণ হবে? এমন সম্পর্কে জড়ানোর আগে কি একটা বারের জন্য তার বুক কাঁপলো না? চাঁদ খুব ভালো করে জানে এই পরিবারের কেউই প্রেমকে পছন্দ করে না। এত সব জানার পরও কিভাবে এমন একটা বিষাক্ত সম্পর্ক নামক বেড়া জালে নিজেকে আটকালো? ফাতেমা বেগম চোখ মুছে উঠে দাঁড়ায়, বেদনাদায়ক দৃষ্টি মেলে মেয়ে রুমের দিকে তাকায়। দুঃখে বুকটা দুমড়ে মুচড়ে উঠছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। এত কষ্ট করে মেয়েটা জন্ম দিয়েছে এমন কথা শোনার জন্য। চাঁদ লাইট অফ করে বিছানায় শুয়ে আছে। নিঝুম রাত, নাম না জানা এক পাখি করুণ সুরে থেমে থেমে ডাকছে। পাখির ডাক শুনে মনে হচ্ছে পাখিটা তার মনের দুঃখ বুঝতে পেরেছে। তার বাবা মা যে কখনোই প্রেমের সাথে তার সম্পর্ক মেনে নেবে না, সেটা তাদের আচরণে যথেষ্ট পরিমাণ বুঝতে পেরেছে চাঁদ। কিন্তু চাঁদ তো এত সহজে প্রেমকে ছেড়ে দেবে না। সে রাজি করানোর চেষ্টা করবে, দরকার হলে নিজের জীবনটা বাজি রেখে চেষ্টা করবে। যদিও প্রেম তাকে আশ্বাস দিয়েছে কালকে তার বাবাকে এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবে, তারপরও চাঁদের শান্তি লাগে না। অশান্তিতে ছটপট করে, দীর্ঘশ্বাস ছাড়ে। প্রেম সারা রাত ঘুমাতে পারেনি। বারবার তার মনের পর্দায় চাঁদের কাতর মুখটা ভেসে উঠেছে। সেই মুখে ফুটে ওঠা কষ্টের পারদ তাকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। সকাল হতেই তার বাবার কাছে চাঁদের কথা বলতে হবে, আর এটা বলা নিয়েই প্রেমের এত ভয়। তার বাবা অহংকারী নাকুচো মানুষ, তিনি সহজে কোনোভাবেই চাঁদকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে না। এত সহজে ওনার কাছ থেকে সম্মতি আশা করাটা বোকামি। প্রেমের ধারণা চাঁদকে পেতে হলে তাকে প্রচুর পরিমাণে বাধা অতিক্রম করতে হবে। তার যত বাধাই আসুক, সে সমস্ত বাধা পেরিয়ে চাঁদকে নিজের করে নিতে রাজি। শুধু চাঁদ তার হাতটা শক্ত করে ধরে রাখুক। প্রেম সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা করতে যায়। চোখ ঘুরিয়ে সবাইকে এক নজর দেখে। মোহাম্মদ আলী চায়ের কাপ হাতে নিয়ে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর সে আস্তে করে বলে, মেয়েটাকে এত মনে পড়ছে। রোজিনা বেগম স্বামীর কথা শুনে বলে, মন খারাপ করো না, কালকেই তো চলে আসবে। ফারিয়া কালকেই চলে আসবে, তারপর পরীক্ষার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবে। ফারিয়া ছাড়া ঘরটা কেমন খালি খালি লাগছে। একমাত্র মেয়ে বলে সবার মন খারাপ। এই মন খারাপের মাঝে চাঁদের প্রসঙ্গ তোলাটা কতটুকু যুক্তিসঙ্গত প্রেমের ঠিক বোধগাম হচ্ছে, কিন্তু সে নিরুপায়। চাঁদের বাবা ভাই কেমন এটা তার থেকে ভালো কেউই জানে না। একবার যখন ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, এখন চাঁদের উপরে চাপ বাড়বে। যে সময় হোক না কেন তার আব্বার সামনে তো কথাগুলো বলতেই হবে। তাই প্রেম সিদ্ধান্ত নিল এখনই বলবে। প্রেম কিছু খাচ্ছিল না দেখে মোহাম্মদ আলী বলে, কিরে খাচ্ছিস না কেন? প্রেম বলে, আব্বা একটা কথা বলি। বল। প্রেম খুব গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে, আব্বা আপনি সম্মতি দিলে আমি বিয়ে করতে চাই। কথাটি শোনা মাত্রই মোহাম্মদ আলীর মুখে হাসি ফুটে ওঠে। সত্যি? প্রেম কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মোহাম্মদ আলী বলে, তাহলে মুনিয়ার আব্বাকে খবর দেই, উনি সেদিনও জিজ্ঞাসা করলো। মোহাম্মদ আলীর কথা শুনে প্রেম দ্রুত বলে উঠল, না না, আমি মুনিয়াকে বিয়ে করতে চাই না। মোহাম্মদ আলী ভুরু কুচকে ছেলের দিকে তাকায়, হাতের চায়ের কাপটা টেবিলের উপরে রেখে বলে, মেয়ে দেখবো? না। তাহলে কাকে? প্রেম তার বাবার চোখের দিকে তাকিয়ে বলে, চাঁদকে, স্বপন কাকার মেয়ে। মোহাম্মদ আলী বিস্ময়ে আশ্চর্য হয়ে যায়। কয়েক জোড়া বিস্ফোরিত চক্ষু তার উপরে এসে নিবদ্ধ হয়। মোহাম্মদ আলী নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছে না। উনি কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, কি বললি? মাথা ঠিক আছে? প্রেম মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, আমরা একে অপরকে পছন্দ করি। রোজিনা বেগম হতাশ। চাঁদ মাঝে মাঝে তাদের বাড়িতে আসে। উনি ভাবতো ফারিয়ার কাছে আসে, কিন্তু এই মেয়ে যে এই বাড়ির ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলবে তা কে জানতো। সব থেকে বড় কথা হচ্ছে একদিনও তার চোখে এমন কিচ্ছু পড়েনি। অবাক চোখে উনি প্রেমের দিকে তাকায়। এই ছেলে এতদিন বিয়ের কথা শুনলে লাফাতো, কিন্তু তলে তলে প্রেম করেছে। মোহাম্মদ আলী ছেলের দিকে তাকিয়ে আছে, কি সাবলীল ভাবে মনের কথা ব্যাখ্যা করছে। যে ছেলে এতদিন বিয়ে করবে না বলে মুখে ফেনা তুলে ফেলতো, এখন দেখা যাচ্ছে বিয়ে না করার পেছনে এমন কঠিন কারণ ছিল। সব ঠিক আছে, কিন্তু চাঁদ অসম্ভব। স্বপন ইসলাম সারা জীবন স্কুলের ছাত্র ডিঙিয়ে সংসার চালিয়েছে, কোন রকমে ছেলে মেয়ের ভরণ পোষণ করে মানুষ করেছে। ওনাকে বেয়াই বলে পরিচয় দিতে হবে, এটা ভেবেই মোহাম্মদ আলীর পেটের মধ্যে গুড়গুড় করে ওঠে। চাঁদকে কোনোভাবেই এই বাড়ির ছেলের বউ করা সম্ভব না। এতদিন তোকে রুচিশীল বিচক্ষণ ভাবতাম, কিন্তু তুই এটা কি করলি? প্রেম করেছিস ভালো কথা, জাতপাত দেখে করবি না। প্রেম গম্ভীর গলায় গম গম আওয়াজ তুলে বলে, আমার রুচি খারাপ দেখলেন কি? খারাপ রুচি না থাকলে এত ছোট লোকের মেয়ে চোখে পড়তো? আব্বা, স্বপন কাকা ছোট লোক না, ওনারা মধ্যবিত্ত পরিবারের লোক। এই দুনিয়াতে সবার যে পয়সাওয়ালা হতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি আমাকে ছোট লোক আর বড় লোকের সংজ্ঞা শিখাও।
শিখায়নি তো, বললাম শুধু। এমন পরিবারের সাথে আত্মীয়তা করা সম্ভব না প্রেম। কোথায় আমাদের বংশ আর কোথায় ওদের বংশ? প্রেম শান্ত কণ্ঠে বলে, আব্বা আমি চাঁদকে ভালোবাসি, এটাই আসল কথা। এসব বংশ পরিচয় দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে। প্রেম তার বাবার দিকে তাকালে মোহাম্মদ আলী একটু থামে, থেমে আবার বলে, কথা বোঝা গেছে? প্রেম আস্তে করে বলে, আব্বা আমি চাঁদকে বিয়ে করব। আমি চাই আপনি স্বপন কাকার কাছে প্রস্তাব নিয়ে যান। মোহাম্মদ আলী চেঁচিয়ে ওঠে, হুঙ্কার দিয়ে বলে, অসম্ভব। প্রেম নরম কণ্ঠে বলে, জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাইনি আব্বা, এবার চাইছি, ফিরিয়ে দেবেন না। মোহাম্মদ আলী ছেলের মুখের দিকে তাকায়। এত পছন্দ? জি। চাঁদের থেকে কি মুনিয়া ভালো ছিল না? রাজ্যের সাথে রাজকন্যা। প্রেম উঠে দাঁড়ায়, আমার রাজ্য চাই না আব্বা, রাজকন্যা হলেই হবে। মোহাম্মদ আলী হঠাৎ করে চুপ হয়ে যায়, কিছুক্ষণ পর গম্ভীর কণ্ঠে বলে, তাহলে তুই আমার মান রাখবি না? মান রাখবো বলেই তো অনুমতি নিতে আসলাম আব্বা, নয়তো বিয়ের পর এসে বলতাম। মোহাম্মদ আলী মাথা নাড়ে। আমি বিয়ের প্রস্তাব দেওয়ার পর যদি ওনারা একবার না করে দেয় আমি কিন্তু ওই বাড়ি মুখো হব না প্রেম। প্রেম আত্মবিশ্বাসের সাথে বলে, না করবে না। আচ্ছা। প্রেম খুব খুশি হয়, কয়েক কদম এগিয়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। উনি যে এত সহজে রাজি হয়ে যাবে সেটা প্রেম বিশ্বাসই করতে পারছে না, কিন্তু এমন পরিস্থিতিতে অবিশ্বাস করতেও পারছে না। আব্বা চাঁদকে এনে দিলে আমার সারা জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, মেয়েটা আমার জন্য সেরা উপহার। মোহাম্মদ আলীর ছেলের কথা শুনে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। সারাদিন চাঁদের সাথে বাড়ির কেউ কোনো কথা বলেনি। এত আদরের কন্যার সাথে কেউ কথা বলছে না, এটা আসলেই অবিশ্বাস্য। চাঁদের খুব একা লাগছিল। সে কয়েকবার তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফাতেমা বেগম পুরো দোস্তর চাঁদকে এড়িয়ে গেছে। চাঁদ ব্যাকুল হয়, মা বাবার এমন এড়িয়ে চলা সে সহ্য করতে পারছে না। প্রেম ফোন দিলে প্রেমকে সমস্ত কিছু বলে। প্রেম তাকে বলে, চাঁদ আজ সন্ধ্যায় আব্বা তোমাদের বাড়ি যাবে, আশা করছি কথা পাকা হবে। আমার আব্বা আমার কথা শুনবে, দেখো। চাঁদ বিড়বিড় করে বলে, ভালো হলেই তো ভালো, আমার খুব অশান্তি হচ্ছে প্রেম। চাঁদ সোনা এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। চাঁদের ভয় হচ্ছে, তার কেন জানি মনে হচ্ছে কিচ্ছু ভালো হবে না। সন্ধ্যায় মোহাম্মদ আলী স্বপন ইসলামকে তার হোটেলে ডেকে নেয়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। গম্ভীর মুখে স্বপন ইসলাম বের হয়ে আসে, দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা ধরে। চোখের মুখের ভাষা ঠিক বোধগম্য হচ্ছে না। বাড়ির বারান্দায় সবাই বসেছিল। স্বপন ইসলাম উঠানের লাউ গাছের ঝাড় থেকে একটা বাঁশের কঞ্চি হাতে নেয়। সবাই বারান্দায় বসে থাকলেও চাঁদ অনুপস্থিত। উনি কারো সাথে কোনো কথা না বলে চাঁদের রুমে গিয়ে সশব্দে দরজা আটকে দেয়। চাঁদ তখন পড়ার টেবিলেই বসেছিল। সবাই বারান্দায় বসে থাকলেও কেউ তার সাথে কথা বলে না, তার মন খারাপ, তাই সে ঘরেই ছিল। হঠাৎ করে দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে সে পেছনে ঘুরে তাকায়। চাঁদ দেখে তার আব্বা তার দিকে টকটকে লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। চাঁদ খেয়াল করে তার আব্বার হাতে একটা বাঁশের কঞ্চি, স্বপন ইসলামের হাতে বাঁশের কঞ্চি। দরজা বন্ধ। চাঁদের বুকটা কেঁপে ওঠে। ওনার রাগ সম্পর্কে সবাই ভালোভাবেই জানে। এই যে এখন যে তার আব্বা রেগে আছে সেটা বুঝতে তার সমস্যা হচ্ছে না। চাঁদ উঠে দাঁড়ায়, আস্তে করে দরজার দিকে যেতে চায়। স্বপন ইসলাম চাঁদের হাত চেপে ধরে। চাঁদ আটকে ওঠে, চোখ জ্বালাপোড়া করে পানি বের হয়। কাপা সুরে বলে, আব্বা, আম্মা, আম্মা। স্বপন ইসলাম মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলে, তুই প্রেমকে পছন্দ করিস? চাঁদ ভয় পায়। সে তার আগে আব্বার সামনে নিজের ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করবে ভেবে কুল পায় না। ওনাকে দেখে এমনিতেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে। এখন যদি চাঁদ তার প্রেমের কথা স্বীকার করে তাহলে তুল কালাম বাঁধাতে দেরি হবে না। সে ভয়ে ভাবে মিথ্যা বলবে, কিন্তু মিথ্যা বললে আর এক সমস্যা। সে প্রেমকে খুব ভালোবাসে, পছন্দ করে, এটা ঠিক, কিন্তু এই ভালোবাসার কথা কিভাবে অস্বীকার করবে? তাছাড়া সে প্রথম ভালোবেসেছে, প্রেমকে পাগল বানিয়েছে, এখন অস্বীকার করবে কিভাবে? প্রেম বলেছিল আজকে তার আব্বাকে পাঠাবে। এখন যদি সে না করে, মিথ্যা বলে, তাহলে যদি তার আব্বা বিয়েতে না করে দেয়? চাঁদ বুক ভরা শ্বাস নেয়, ভাবে সত্যি বলবে, যা হবার হবে। ভয়কে দূর করে সে আস্তে আস্তে বলে, আব্বা, প্রেম ভাইয়াকে আমি পছন্দ করি, ওনাকে ভালোবাসি। স্বপন ইসলাম একে ফসফস করে শ্বাস নেয়। মেয়ের সাহস দেখে সে অবাক হয়। মোহাম্মদ আলীর কথা তার কানে গরম সীসার মতো লাগতে থাকে। ঘরের মেয়ে যদি ঠিক না থাকে তাহলে লোকের সাথে তর্ক করে কি লাভ? স্বপন ইসলাম রাগে হুঙ্কার দিয়ে ওঠে, হাতের কঞ্চি দিয়ে চাঁদের গায়ে আঘাত করে। হঠাৎ আঘাত করাতে চাঁদ ভরকে যায়। আঘাত থেকে বাঁচতে চাঁদ সরে যেতে চায়, কিন্তু স্বপন ইসলাম যেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ, কোনোভাবেই চাঁদকে সরতে দিচ্ছে না। চাঁদের চোখ ফেটে পানি আসে। মারের কারণে শরীর থরথর করে কাঁপছে। কাপা গলায় বলে, আব্বা, আব্বা আর মেরো না, আব্বা, আব্বা খুব লাগছে, আর মেরো না, আব্বা আর
মেরো না, ছেড়ে দাও আব্বা। স্বপন ইসলাম মেয়ের ডাকের তোয়াক্কাও করে না। যে মেয়ের জন্য অপমানিত হতে হয় সেই মেয়ের বেঁচে থাকার চেয়েও মরে যাওয়া ঢের ভালো। দরজার বাহির থেকে ফাতেমা বেগম আর রিপন দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। পুরুষ মানুষের হাতের মারতে অত সহজ ব্যাপার না। চাঁদের শরীর আঘাত নিতে পারছে না, হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়ে। কাতর গলায় তার আব্বাকে ডাকে। তার আব্বা অনুনয় না শুনলে তার আম্মাকে ডাকে। কোনো উপায় না পেয়ে চাঁদ তার বাবার পাটা আঁকড়ে ধরে বলে, আব্বা আর মেরো না আব্বা। আব্বা মরে যা তুই। তোর মতো মেয়ের দরকার নাই আমার, মরে যা এখনই। চাঁদের মনে হচ্ছে তার প্রাণ পাখিটা যেন এখনই দেহ ছেড়ে চলে যাবে। সে চেঁচিয়ে তার মাকে ডাকে, তুই বল কখনো ওই প্রেমের নাম মুখে নিবি না, তাহলে ছাড়বো। চাঁদ এমন কথা শুনে দু হাতে আঁকড়ে রাখা বাবার পাটা ছেড়ে দেয়। স্বপন ইসলাম বুঝতে পারে তার মেয়ে প্রেমকে ছাড়বে না। উনি আরো রেগে যায়, বেধম পেটায়। চাঁদ নিশ্চুপ হয়ে গেছে, শান্ত হয়ে আঘাত সহ্য করছে। ছটফট করতে করতে চাঁদ চোখের সামনে প্রেমকেই দেখছে। বিড়বিড় করে বলল, আমি প্রেমকে ভালোবাসি আব্বা। প্রেমকে এনে দাও, নয়তো মেরে ফেলো। ছটফট করতে করতে চাঁদ জ্ঞান হারায়। মাটির মেঝেতে দেহটা নির্জীব হয়ে পড়ে থাকে। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকিয়ে দরজাটা খুলে দেয়। রাগে মাথাটা খারাপ হয়ে গেছে। ফাতেমা বেগম চাঁদের দিকে ছুটে গিয়ে আহাজারি করে বলে, এটা কি করেছেন আপনি? যা করেছি ভালো করেছি, ওর মরে যাওয়াই ভালো। ফাতেমা বেগম মেয়ের মুখের দিকে তাকায়। ফর্সা মুখটা কালো হয়ে গেছে, চোখের পানি মেঝেতে পড়ে কাদা লেগে গেছে। অতি আদরের মেয়ের এই পরিণতি। বুকটা হাহাকার করে উঠে। তার কি থেকে কি হয়ে গেল। চাঁদকে ধরাধরি করে বিছানায় শুইয়ে দেওয়া হয়। মাথায় পানি এনে ঢালা হয়। চাঁদের জ্ঞান ফিরেছে। স্বপন ইসলাম রাগের মাথায় তখন আঘাত করলেও এখন মনে হচ্ছে বেশি মারাটা ঠিক হয়নি। ছোট মানুষ সইতে পারেনি। উনি রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি চাঁদের দিকে নিবদ্ধ। ঠিক তখনই রিপন জানতে চায় কি হয়েছে। রিপনের কথা শুনে ঘরের প্রত্যেকটা মানুষ তাকায় স্বপন ইসলামের দিকে। সঙ্গে সঙ্গে তার সন্ধ্যার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। উনি এক এক করে সবাইকে জানায় সন্ধ্যায় প্রেমের বাবা তাকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে। প্রতিদিনের মতো আজকে বিকালেও স্বপন ইসলাম চা খাওয়ার জন্য বাজারে গিয়েছিল। পরিচিত মানুষের সাথে গল্প করে বাড়ি ফেরার সময় একটা ছেলে এসে বলে মোহাম্মদ আলী তাকে তার হোটেলে ডাকছে। স্বপন ইসলাম মোহাম্মদ আলীর হোটেলে যায়। মোহাম্মদ আলী ওনাকে বসিয়ে বলে, আপনি তো শিক্ষক মানুষ, অথচ ঘরের মানুষকেই আসল শিক্ষাটা দিতে পারলেন না। স্বপন ইসলাম মোহাম্মদ আলীর কথার ধাঁচ বুঝতে পারল না। মাথা নেড়ে ভুরু কুচকে বলল, ঠিক বুঝলাম না। মোহাম্মদ আলী গম্ভীর গলায় বলল, না বোঝার মতো তো কঠিন কথা আমি বলি নাই। আপনার মেয়ে প্রেমের পেছনে ঘুরে কেন? স্বপন ইসলাম বলে, মানে আপনার মেয়েকে সামলে রাখুন। স্বপন ইসলাম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ওনাকে তাকিয়ে থাকতে দেখে মোহাম্মদ আলী বলে, আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি যে এত লোভী হবেন সেটা কল্পনা করতে পারিনি। স্বপন ইসলাম রেগে যায়। না জেনে শুনে ওনার সম্পর্কে বাজে কথা বললে উনি সহ্য করতে পারে না। বলে, বাজে কথা বলবেন না। আমি লোভের কি করলাম? নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে এখন বলছেন কি করেছেন? আমার মেয়েকে আপনার ছেলের পেছনে লেলিয়ে দিতে যাব কেন? মোহাম্মদ আলী তাচ্ছিল্য করে বলে, কেন আবার? আমার অর্থ সম্পদের জন্য? এই এত বড় হোটেল তো প্রেমেরই, তাকে হাত করতে পারলে তো ভালোই হয়, তাই না? স্বপন ইসলাম থমথম খেয়ে গেল। জীবনে কেউ কখনো তাকে এমন ভাবে অপমান করেনি। রাগে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আপনার ছেলে যে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিয়েছে সেগুলো দেখেন না? মোহাম্মদ আলী তার গাল ভর্তি দাড়িতে হাত বুলিয়ে বলে, পোলাপান মানুষ, মনে রং লাগছে তাই একটু তামাশা করছে। আপনি আপনার মেয়েকে ঠিক করেন, ও যেন আর আমার ছেলের পেছনে না ঘোরে। আমার মেয়ে পেছনে ঘোরে না, ঘোরে আমার ছেলেকে এমন ভাবে পটিয়েছে যে সে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। স্বপন ইসলাম অবাক হয়ে বলে, আমি তো এসব কিছু জানি না। জানবেন না কেন? মেয়েকে ঘরে রাখেন না? মেয়ে যে এমন বদমাইশি করছে সেটা কি টের পান না? আপনি কেমন বাপ? জন্ম দিলে কি দায়িত্ব শেষ, নাকি নিজেই বড়লোক বাপের ছেলে দেখা মেয়েটা দিয়া রাখছেন? তাছাড়া সামান্য স্কুলের চাকরি দিয়া তো এত বড় সংসার চালানো যায় না। পয়সাওয়ালা পার্টি ভাগে নিলে তো ভালোই হয়, আরামে আয়েসে বাকি জীবন কাইটা যাইব, কি বলেন? স্বপন ইসলামের চোখটা জ্বলে ওঠে। এই হোটেলে বসে কান্না করা খুবই দৃষ্টিকটু দেখায়। উনি নিজেকে সামলে নেয়। মোহাম্মদ আলী ফির বলে, আপনার মতো ছোট বংশের মানুষের সাথে আমি কখনোই আত্মীয়তা করব না। ভালোই ভালোই মেয়েকে সামলে নেন, আর মেয়ের বিয়ে দিতে যা লাগে সব আমি দেব। তারপরও আমার ছেলে থেকে আপনার মেয়েকে দূরে রাখবেন। স্বপন ইসলাম কিছু সময় চুপ করে বসে থাকে। অপমানে শরীরটা টনটন করছে। আদরের মেয়ের জন্য আজকে ওনার এই পরিস্থিতি দেখতে হবে, এটা ভাবতেই ওনার মরে যেতে ইচ্ছা করছে। কিছু সময় পর উনি বলে, আপনার আরো কিছু বলার আছে? মোহাম্মদ আলী হেসে বলল, ভাই সাহেব রাগ করেন না, ছোট মানুষ, ছোট্ট ছোট্ট আত্মীয় খোঁজেন, এত বড় জায়গায় নজর দেওয়া ভালো না। আচ্ছা
আমি আমার মেয়েকে সামলে রাখবো, আপনি আপনার ছেলেকে সামলে রাখবেন। সে কোনো উল্টাপাল্টা করার চেষ্টা করলে ভালো হবে না। মোহাম্মদ আলী ভাবলেশীন ভাবে বলল, আমার ছেলে উল্টাপাল্টা করবে কেন? বললাম না মনে রং লাগছে, রং শেষ হয়ে গেলে অমুখু আর হবে না, আপনি এখন আসতে পারেন। স্বপন ইসলাম থমথমে গভীর মুখ নিয়ে হোটেল থেকে বের হয়ে আসে। রিপনের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে। তার বাবার মুখের কথা শুনে মাথা গরম হয়ে গেছে। কড়া চোখে চাঁদের দিকে তাকায়। তার ইচ্ছা করছে মেয়েটাকে জ্যান্ত কবর দিতে। শান্তা আর ফাতেমা বেগম স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ওনারা মোহাম্মদ আলীকে ভালো মানুষ হিসেবে জানতো, কিন্তু উনি যে এমন মনের মানুষ তা ওনারা কখনোই টের পায়নি। ফাতেমা বেগম এত সময় চাঁদের প্রতি সহায় থাকলেও এখন তার প্রচুর রাগ হচ্ছে, আরো একচোট মারতে ইচ্ছা করছে। চাঁদের ফোনে ঠিক তখনই মেসেজ আসে। রিপন ফোনটা আস্তে করে চাঁদের পাশ থেকে সরিয়ে নেয়। চাঁদ টের পায় না। ফোনটা লুকিয়ে মেসেজ সিন করে। প্রেম মেসেজ পাঠিয়েছে, চাঁদ আব্বা কি সন্ধ্যায় তোমাদের বাড়িতে গিয়েছে? আমাকে জানাও। রিপন মোবাইলটা বন্ধ করে পকেটে রেখে দেয়। গমগমে গলায় বলে, আজকে থেকে ওর ঘর থেকে বের হওয়া বন্ধ, মোবাইল চালানো বন্ধ। বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। প্রেম সারাটা সন্ধ্যা ছটফট করে কাটিয়েছে। বাবা কি কথা বলে এসেছে সেটার চিন্তায় স্থিরভাবে দাঁড়াতে পারছিল না। চাঁদকে কয়েকবার ফোন করেছে, কিন্তু তার ফোনটা বন্ধ। প্রেমের কেমন অশান্তি লাগে। অকারণে বুকটা ছটফট করে, গলাটা শুকিয়ে আসে। সারা শরীরে কেমন জ্বালা পোড়া অনুভব করে। অশান্তি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন সে বাধ্য হয়ে তার বাবাকে ফোন করে। মোহাম্মদ আলী স্পষ্টভাবে প্রেমকে জানায়, চাঁদের বাবা না করে দিয়েছে, উনি তোর কাছে মেয়ে বিয়ে দেবে না। ওনার মেয়ের আরেকটা জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। প্রেমের পায়ের নিচের মাটি মৃদু কেঁপে ওঠে। আপনি কিছু বললেন না? বলিনি আবার? আমার ছেলের শান্তি আনার জন্য আমি সব বলতে পারি, কিন্তু উনি তো আমার একটা কথাও শুনলো না। প্রেমের বিশ্বাস হতে চায় না তার বাবার কথা। সে বলল, আব্বা আপনি সত্যি বলছেন? হ্যাঁ আব্বা, তুই কথাটা বিশ্বাস কর, চাঁদকে ভুলে যা। প্রেম কান থেকে মোবাইলটা নামিয়ে চুপচাপ বসে থাকে। তার ইচ্ছা করছে এখনই চাঁদের বাড়িতে যেতে, কিন্তু এত রাতে যাওয়া তো ঠিক হবে না। চাঁদের সাথে একটু কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সেই রাস্তা তো বন্ধ। পরের দিন সকালে প্রেম ভাবে চাঁদের ফোনের অপেক্ষা করবে। চাঁদ যখন কলেজে যাবে তখন কথা বলবে, কিন্তু না, চাঁদ ফোনও করে না, কলেজেও যায় না। চাঁদের এমন নিষ্ঠুপতা দেখে প্রেমের চিন্তা বাড়ে। দুপুরে ফারিয়া শ্বশুর বাড়ি থেকে আসলে তাকে দেখতে পাঠায়, কিন্তু চাঁদের আম্মা ফাতেমা বেগম ফারিয়াকে চাঁদের রুমে যেতে দেয় না। বলে চাঁদের শরীর খারাপ, এখন দেখা করবে না। ফারিয়া বাড়ি এসে এই সমস্ত কথা প্রেমকে জানায়। প্রেমের চিন্তা বাড়ে। এমন কি অসুস্থতা যার কারণে ফারিয়ার সাথে দেখা করতে পারলো না? প্রেম ভাবে তার অজান্তেই কোনো গোলমাল বেঁধে গেছে। প্রেম সন্ধ্যায় দুজন ছোট ভাই নিয়ে চাঁদের বাড়ি যায়। চাঁদের বাবা ভাই বাড়িতে উপস্থিত ছিল। প্রেমকে দেখে স্বপন ইসলাম রেগে যায়। হুঙ্কার দিয়ে বলে, এখানে এসেছো কেন? বের হয়ে যাও। প্রেম বুঝতে পারে ঘটনা আর সহজ নাই। যা ঘটেছে খুব খারাপ ঘটেছে। সে অনুনয় করে বলে, চাচা আমার কথাটা শুনুন। প্রেম কিছু বুঝে ওঠার আগে রিপন তার গালে থাপ্পড় দিয়ে বসে। তারপর ধাক্কা দিতে দিতে বারান্দা থেকে নিচে নামিয়ে দেয়। দাঁত কটমট করে বলে, তোর বাবার কাছে যা, ছোট লোকের বাড়িতে আসলে এসবই পাবি। প্রেম স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সাথের ছেলে দুটো বলে, ভাই কোন খালি, এখনই গাইরালাই। প্রেম মাথা নেড়ে না করে। সে ছলছল চোখে চাঁদের বন্ধ দরজার দিকে তাকায়।